দুনিয়ার রং তামাশা আর আখিরাত এক না। আল্লাহ তাআলা বলেছেন পুরুষ হচ্ছে নারীদের রক্ষক, কারণ আল্লাহ তাআলা তাদের একের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। আপনি একটু পানি দিন। পানিটা খেয়ে নিন। আমি তোমার কাছে পানি চাইছি, পানি খাবো না আমি। রাখো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগান্বিত? দয়া কইরা কানের কাছে আর ঘ্যান ঘ্যান করুন। দেখুন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এখন আপনি যদি আমার উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে তো আমার পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। সাবু, তুমি তো বুঝতে পারতেছো না, আমার তো একটা সমাজ আছে। হ্যাঁ, আমার তো সমাজে চলতে হয়। আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা তো আসবে তোমার দেখতে, তোমার স্টার্টটা দিতে চাইবে। এতে দোষের কি? আপনার কথার মানে হচ্ছে আমি বেহায়াপনা করি? দেখুন, দুনিয়ার রং তামাশা আর আখিরাত এক না। আল্লাহ তাআলা বলেছেন পুরুষ হচ্ছে নারীদের রক্ষক, কারণ আল্লাহ তাআলা তাদের একের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে। আপনি আমার প্রাণের স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আমাকে আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে একটি খাবার তুলে দাও তাহলে সেটিও সদকা হবে। ও আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে বেশি কিছু চাই না। আমি চাই আপনি আমাকে একটু ভরসা দিন, আমাকে বিশ্বাস রাখুন, আমি যেন মুমিন নারী হয়ে নিজেকে গড়ে তুলতে পারি। আমার প্রাণের স্বামী, আপনি শুধু আমাকে একটু আশ্রয় দিন, আমি যেন মুমিন নারী হয়ে আপনার সাথে বাঁচতে পারি, আপনার সাথে চলতে পারি, আপনার সাথে মরতে পারি। আল্লাহর কসম, আপনি আমাকে এমন হাদিস দেবেন না যেটা আমি মানতে পারবো না। আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে আর কথা দিন সারা জীবন আপনি একজন আদর্শ স্বামী হিসেবে আমার পাশে থাকবেন। রুবিনা, সাহেলা, আম্মা, এই তাড়াতাড়ি আসো। আরে দুলাভাই, আপনি সাত সকালে বাজারে গেছিলেন কেন? বাজার ধরো। এটা কোনো কথা বললা? আরে সকাল সকাল আমিই তো বাজারে যাব, নাকি তুমি যাবা? হ্যাঁ, আচ্ছা, এই তোমার বোন কই? আপা মনে পাশের বাড়িতে গেছে। তোমার বোনকে নিয়ে আমি আছি মহা বিপদে। তার পা তো মানুষের পা না, তার পা হইতেছে কুকুরের পা, খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এক জায়গায় স্থির থাকতে পারে না। এই খাটাস মহিলারে আমি যে কেন বিয়া করছি আমি এটাই বুঝতে পারতাছি না। দুলাভাই, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। শুনেন, যে বেশি কথা বলে সে বেশি ভুল করে, আর যে বেশি ভুল করে সে জাহান্নামের নিকটবর্তী হয়। আর শুনেন, জিহ্বার কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে। ওরে বাবা রে, এইসব কথা কি তোমার কথা? না, এগুলো কোরআন হাদিসের কথা। ও
না ঠিক আছে, ভালো কথাই বলছো তুমি। এইসব কথা কি তোমার ভাবি তোমার শিখাইছে? না দুলা ভাই, এটা কোরআন হাদিসের কথা। তুমি যা বলছো ভালো কথাই বলছো। জামাই বাবাজি, কই গেছিলা? সেই কখন নাস্তা রেডি করে তোমার খুঁজতেছি। আম্মা ধরো, দুলাভাই বাজার আনছে। আমি তো ভাবছি দুলাভাই বাজার করাই ভুইলা গেছে। এই যে একটা কথা বললা, যেই বাড়িতে আম্মা আছে সেই বাড়িতে আমি বাজার করব না? অবশ্যই বাজার করব। আম্মা, আপনার পছন্দের মাছ আনছি। আম্মা, মাছের টুকরাগুলি বড় বড় করবেন, তারপরে আলু আর টমেটো দিয়া ভুনা করে রানবেন। ভুনা খাইতে আমার খুব মজা লাগে। আপনার মেয়েরে তো বলি, সে তো রান্না বান্না করতেই পারে না। আমি যাই, গোসল করি।